ডিয়ার স্টুডেন্টস এবং অভিভাবক সকলকে আমার চ্যানেলে স্বাগত। এবং আজকেও আমরা চলে এসেছি অন্যান্য দিনের মতো দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.2 কোষে দেখি 3 অবধি হয়ে গেছে। 4-এর অঙ্ক থেকে আমরা স্টার্ট করছি। আশা করছি আগের যে অঙ্কগুলো করা হয়েছে সকলে বুঝতে পেরেছো, এবং বারে বারে সেগুলো করতে হবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শুধু ভালো লাগলেই হবে না, সেটা নিজের জীবনে ইমপ্লিকেশন করতে হবে। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করলেই হবে না। সাবস্ক্রাইব করার জন্যই শুধু আমি ভিডিও করছি তা নয়, কিন্তু যেন প্রত্যেকটা ছেলে মেয়েই ভালো মতো অঙ্কটা শেখো। এবং শুধুমাত্র দশম শ্রেণীতে থাকবে এমন ছেলে মেয়ে শুধু দেখবে এটাও নয়, কারণ অনেকেই চাকরির পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এই অঙ্কগুলো থাকবে। প্রচুর অঙ্ক রয়েছে। আরও আমরা অঙ্ক, যদি একটা ক্লাসের পুরো অঙ্ক কোনো স্টুডেন্ট গ্র্যাজুয়েশন পাশ করে গেছে সে যদি করে, তাহলে কিন্তু সে যেমন টিউশন যদি পড়াতে চায় সেও টিউশন পড়ানোর জন্য যথেষ্ট ভালো হবে। তাছাড়া হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই কার্যকরী হবে। কারণ হচ্ছে সমস্ত ছেলে মেয়েরা শুধুমাত্র মানে শর্ট ট্রিক্সের জন্য শর্ট ট্রিক্স খোঁজে, কিন্তু আমি বলবো শর্ট ট্রিক্স খুঁজে অঙ্ক কিন্তু শেখা যায় না। তাতে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি না। আমরা ডিপলি যদি ভালো করে শিখি তাহলে শর্ট ট্রিক্সটা এমনিতেই চলে আসে। তো বারে বারে সেটাই বলছি, সাবস্ক্রাইব করলেই শুধু হবে না, পুরো ভিডিওগুলো দেখতে হবে। এবং সমস্ত ভিডিও, সমস্ত অঙ্ক যদি আমরা এভাবে করতে থাকি এবং আপনারা করেন, তাহলে অভিভাবকদের উদ্দেশ্যেও বলছি যে আপনাদের ছেলে মেয়েকেও আপনারা কেন শুধুমাত্র টিউশনের উপর নির্ভর করে থাকবেন। অনেক অনেক দিন আগে আমরা পড়াশোনা করেছি, অন্য সাবজেক্টের হলে ভুলে যেতেই পারি প্র্যাকটিসের অভাবে, কিন্তু যদি আবার দেখি তাহলে কিন্তু নিজের ছেলে মেয়েকে আমরা নিজেরাই করাতে পারবো। তাতে দক্ষতা অনেক বেড়ে যাবে। বাচ্চাদের অনেক বেশি অঙ্কটা শিখবে। তো যাই হোক, আপনারা সকলেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে ওই 5 সেকেন্ড 1 সেকেন্ড ওয়াচ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তার জন্য অনুরোধ থাকলো যে পুরো ভিডিওটা দেখে নিজেরাও ভালো মতো অঙ্কগুলো দেখার। তো 4-এর 1 নাম্বারটা আমরা সমাধান করি। খুব ছোট্ট, প্রথমের দিকে সহজ অঙ্কগুলোই থাকে, সহজ অঙ্ক দিয়েই সব অঙ্ক কঠিনের দিকে আমাদের যেতে হবে। তো প্রথম অঙ্কটা আছে 3y² -20 ইকুয়াল টু, আর যদি ভালো লেগে থাকে তবুও কমেন্ট যেমন করবেন, আর যদি সমস্যা থাকে কমেন্ট অবশ্যই করবেন। y², তাহলে এটা সমাধান করা। সমাধান মানে এটা তো সংখ্যা, আর এটা ওয়াইটা আননোন, তাহলে ওয়াইগুলোকে আমাদের একদিকে নিয়ে আসতে হবে। 3y² মাইনাস এদিকে চলে আসলে +2y², 160 এটা এদিকে চলে গেল +20, और 3 2 5 5y² ইকুয়াল টু 180। গার্জিয়ানদের বেশি বলছি এই জন্য যে আমার ছেলে বা মেয়ে ছোট ক্লাসে পড়ে বা ওই ক্লাসে উঠলো, ও যত তাড়াতাড়ি বুঝবে আমরা কিন্তু তাকে এই জিনিসগুলো বুঝে যদি আমরা বোঝাই তাহলে কিন্তু বেশি ভালো মতো বোঝাতে পারবো। 180 ডিভাইডেড বাই 5টা কি চলে আসবে, এদিকে নিচে চলে আসবে, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাবো, যেহেতু গুণ আকারে আছে সেটা এদিকে এসে ভাগ আকারে চলে আসবে। তো এরপর হচ্ছে এটা এটা কাটাকাটি গেল, 5 5 3 15 16 17 18 5 6 30, और
y square equal to 36 or y equal to plus minus root over 36 ছয় ছয় 36। তাহলে নির্ণয় সমাধান কত হলো? নির্ণয় সমাধান y ইকুয়াল টু একটা +6 একটা -6 একসঙ্গে +-6 লেখা যায়, মানে দুটো বীজ আছে এখানে। এরপর হচ্ছে 2 নাম্বারটা, (2x + 1 এর হোল স্কয়ার প্লাস x + 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x + 47। তাহলে এইটা আমাকে ভাঙাতে হবে, তাই তো? ভাঙাতে হবে মানে এটা কিসের ফর্মুলা? a প্লাস বি, a প্লাস বির হোল স্কয়ার, a প্লাস বির হোল স্কয়ারের ফর্মুলা। a প্লাস বির হোল স্কয়ারের ফর্মুলাটা আমাদের মনে করতে হবে a প্লাস বির হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে a বলতে এখানে 2x, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটার ফর্মুলাটা গেল। এবার প্লাস, এই প্লাসটা যেহেতু প্লাস আছে সেই জন্য আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না, কোনো চেঞ্জ হবে না সাইনের। তা এ স্কয়ার, এখানেও এ স্কয়ার প্লাস 2a বলতে x, b প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 47 or 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার, 2 দুগুণে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস 2x, এই 2x প্লাস 1 ইকুয়াল টু, তো এটা হচ্ছে সমান সমান কি 6x প্লাস 47। এবার ক্যালকুলেশন, x স্কয়ার 4x স্কয়ার আর x স্কয়ার মানে 1x স্কয়ার, তাহলে কত হলো 5x স্কয়ার, 5x স্কয়ার 4x প্লাস 2x তাহলে কত হলো 6x, 6x প্লাস 1 প্লাস 1 2। এইবার এইদিকে যে সংখ্যা সমান সমানের পর যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে এদিকে নিয়ে যাচ্ছি, -6x minus 47 equal to 0 or 5x স্কয়ার। এবার প্লাস 6x মাইনাস 6x কি হবে, কেটে যাবে, তাহলে থাকলো +2 মাইনাস 47, একটা যোগ একটা বিয়োগ, তাহলে বিয়োগ করতে হয় 47 থেকে 2 বাদ গেলে 45 হয়, 45 আবার যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসবে, মাইনাস মাইনাস চিহ্নটা বসবে ইকুয়াল টু 0। এইবার এটাকে আমরা 5x স্কয়ার ইকুয়াল টু 45, এটা প্লাস হয়ে গেল। এবার অর x স্কয়ার ইকুয়াল টু 45 ডিভাইডেড বাই 5, 5 নং 45 অর x স্কয়ার ইকুয়াল টু 9। এবার x ইকুয়াল টু প্লাস মাইনাস √9 মানে প্লাস মাইনাস 3। তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে? নির্ণয় সমাধানগুলো খুবই সহজ, প্রথমের দিকের গুলো, পরের গুলো একটু জটিল আছে। অ্যান্সার পরের অঙ্কটা এবারে 3 নাম্বারটাও ইজি আছে, কিন্তু এটা গুণ আকারে আছে, x - 7 ইন্টু x -
9 ইকুয়াল টু 195। এটাতে কি মনে হচ্ছে যে এদিকে তো ফ্যাক্টর করাই আছে, এদিকে জিরো হলেই তো হয়ে যেত। সেই জন্যই তো অঙ্কটা দিয়েছে, জিরো হলে তো আমরা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো লিখতাম, তাহলে তো উত্তরটা হয়েই যেত। সেই জন্যই কিন্তু দিয়েছে যে এটা ঘাবড়ে গেলে হবে না, এটাকে আপনাদের সিম্পলিফিকেশন করতে হবে, তারপর অঙ্কটা করতে হবে। তাহলে এটা সিম্পলিফিকেশন মানে এখানে গুণ আকারে আছে, গুণ করে দিতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x, অর্থাৎ এক্স দিয়ে এটাকে আগে গুণ করলাম, এবার 7 দিয়ে গুণ করছি, মাইনাস 7x, মাইনাসে মাইনাসে প্লাস, 7 নং 63। এবার এইদিকের যে সংখ্যাটা এইদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস 195 ইকুয়াল টু 0, অর এক্স স্কোয়ার, এটা দুটাই মাইনাস, খরচ টাকা। সবসময় আমি বলছি প্লাস মাইনাস গুলো জমা এবং খরচ হিসেবে ভাববে, তাহলে কিন্তু প্লাস মাইনাসের গন্ডগোল হবে না। এটা দুটোই খরচ টাকা, দোকানে গেলাম, দুটা একটা পেন কিনলাম, একটা খাতা কিনলাম, তাহলে আমরা মনে মনে যোগ করি এবং দিয়ে দিই, টাকাটা দিয়ে দিই না, পকেটে নিয়ে আসি, পকেটে কিন্তু করে নিয়ে আসি না, আমাদের দিয়ে দিতে হয়। সেই জন্য আমরা মনে মনে যোগ করে নিই। 9 আর সাথে কত হলো? 16, 16x। কিন্তু এটা কি প্লাস দিলে তো পকেটে করে আবার নিয়ে আসবো, খাতাও নিয়ে আসলাম, পেনও নিয়ে আসলাম, আবার টাকাটাও নিয়ে আসলাম, সেটা নয়, কিন্তু এটা আমাকে দিয়ে দিতে হবে, দোকানে দিয়ে দিলাম, এটা খরচ হয়ে গেল। প্লাস এবারে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা জমা টাকা আছে আর একটা খরচ টাকা। এবার খরচ টাকা, জমা টাকা এবং খরচ টাকার বিষয়টা হলে একটা প্লাস একটা মাইনাস হলে আমাদের বিয়োগ করতে হয়। 195 থেকে আমাদের 195 থেকে 63 বিয়োগ দিব, তো 2, 6 কত হলে 9, 3, 3, 132, 132, 132। কিন্তু এবার কোন চিহ্নটা বসাবো? কারণ এ বড়, যার শক্তি বেশি তারই চিহ্ন বসবে, সে রাজ্য পাবে, তাহলে মাইনাস। এইবার আমাদের কি করতে হবে? উৎপাদক করতে হবে। এক্স স্কোয়ারের সহগ 1 আছে এবং 132, তাহলে 132কে উৎপাদক করতে হবে। উৎপাদক মানে দুটো ফ্যাক্টর করতে হবে, যেখানে দুটার গুণফল আকারে প্রকাশ করতে হবে এবং তাদের যোগ অথবা বিয়োগ করে আমরা 16 পাই, মধ্য সহগ। তো মুখে মুখে তো করতে পারবো না। 2, 2 6 12, 2 6 12, 2 33, 3 11। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 থেকে 11 কিচ্ছু হবে না। ঠিক আছে, 2 6 12, 2 6 12, 2 3 6, 2 3 6, 3 3 11 33, 11 দুগুণে 22, 3 দুগুণে 6, বাহ হয়ে গেল। 11 দুগুণে 22, এই যে 11 আর 2 আর 3 দুগুণে 6, 22 আর 6, 22 আর 6 মিলে গুণফল, আর 22 থেকে 6 বিয়োগ দিলে কত হচ্ছে? 16, তাই না? মিলে যাচ্ছে। তাহলে আমাদের এক্স স্কোয়ার মাইনাস, এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটাই বসাতে হবে, এবং এখানে হচ্ছে 22, আমরা 16-র পরিবর্তে কত লিখবো? 22 মাইনাস 22 মাইনাস 6, 22 মাইনাস 6 এক্স 132 ইকুয়াল টু 0, or x স্কোয়ার মাইনাস 22 x মাইনাসে মাইনাসে প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0, অর এখানটায় আমাদের কমন নিতে হবে, এখানে কমন নিতে হবে। তাহলে এখানটা কমন নিলে কত হচ্ছে? x কমন গেলে x মাইনাস 22 প্লাস এখানে 6 কমন যাবে, 6 কমন যাবে, 3 দুগুণে 6, পড়ে থাকলো 22, হ্যাঁ, x মাইনাস 22 ইকুয়াল টু 0, x মাইনাস 22 ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 0, x মাইনাস 22
ইকুয়াল টু 0 এবং এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 22, এক্স ইকুয়াল টু -6, or 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 এখানে কথাটা লিখবো হয় এত, নতুবা এটা অথবা এটা 0 হবে। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 22 এবং x ইকুয়াল টু -6 অ্যান্সার। আরেকটা করে নিই আমরা 4 নাম্বারটা হচ্ছে 3x -24 by x equal to x by 3। তো এখানে আমাদের লসাগু করতে হবে। লসাগু কত হবে? 3x এর নিচে 1 আছে, তাহলে x লসাগু হবে 3x স্কয়ার -24 ইকুয়াল টু x বাই 3। এবার আমাদের কি করতে হবে? বজ্রগুণন করব। কোন দিকটা বজ্রগুণন আগে লিখব? এই দিকেও আগে লেখা যায় x ইন্টু এক্স, কোনাকুনি বজ্রগুণন মানে কোনাকুনি গুণ, এইটা এইটা এবং এইটা এইটা। তো এই সাইডটাকে আগে লিখব, কারণ 3 থেকে 9x স্কোয়ার আসছে, আর এইদিকে করলে জাস্ট x স্কোয়ার আসছে। যেদিকে সংখ্যা বড় থাকবে ঘাতের সেই সাইডটাকে আমরা আগে লিখব। তাহলে 9x স্কোয়ার মাইনাস 3 দিয়ে 3 4 12, 3 2 6 7 72 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটাকে, এই যে এক্স স্কোয়ারটা আছে এটাকে এইদিকে নিয়ে যাচ্ছে, সবাইকে এদিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? মাইনাস এক্স স্কোয়ার হবে, মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 72টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস হয়ে গেল, অপোজিটে নিয়ে যাচ্ছি। এটা 8x স্কোয়ার ইকুয়াল টু 72, এক্স স্কোয়ার ইকুয়াল টু 72/8, 8 নং 72, or x স্কোয়ার ইকুয়াল টু 9, x ইকুয়াল টু প্লাস মাইনাস √9, অর্থাৎ প্লাস মাইনাস 3। তাহলে নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3 অ্যান্সার। তারপরেরটা 5 নাম্বার, x বাই 3 প্লাস 3 বাই x। তাহলে এখানে 3x লসাগু হচ্ছে 3x স্কোয়ার প্লাস x দিয়ে x কে ভাগ দিলে 3 থাকলো, 3 3 থেকে 9 ইকুয়াল টু 15/x। এইবার আমাদের ওপরে নিচে কিন্তু এইভাবে যদি কমন থাকে, একই জিনিস থাকে, এটা গুণ আকারে আছে, তো নিচে নিচে আমরা কেটে দিতে পারি, এক্স এক্স কেটে দিব, তাহলে থাকলো এক্স স্কোয়ার, এখানে 1 থাকলো, এক্স স্কোয়ার এটা বজ্রগুণন করলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3 15 45, or x square equal to 45 minus 9, or x square equal to 36, or x equal to plus minus √9।
36 ইকুয়াল টু প্লাস মাইনাস 6 36। তাহলে নির্ণয় সমাধান কত হচ্ছে? নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। এই অঙ্কগুলো বেশ কয়েকবার ভালো করে প্র্যাকটিস করবে এবং বলবো যে সমস্ত ভিডিওটা যেন ভালো করে দেখা হয়।